গুড মর্নিং। আজকে অনেক সকাল সকাল ছাদে চলে এসছে। আজকে নীল ষষ্ঠী, আর আজকে রবিবার দিন। পার্থরও আজকে মৌনভঙ্গ হবে। এবার বাড়ি এসে কথা বললে বাঁচি বাবা, আর একা একা চুপ করে একদম ভাল লাগছে না। এলাম যখন ছাদে, একটুখানি ফুলগুলোকে দেখি, যদি একটা ফুল পাই তাহলে আজকে নিচে নিয়ে যাব। এমনিতে আমি একদম গাছের ফুল তুলি না। দেখি আজকে পুজো তো। দাঁড়াও, এইটা দেখো কিরকম ধপধপে সাদা পাতার আড়ালে। আর এইটা আজকাল না সারা বছরই দেখি কেমনি জবা ফুল হয়। সাদা ফুলটা খুব সুন্দর আর বেশ বড় হয়েছে, নিয়ে যাব ঠাকুরকে দেওয়ার জন্য। শিব বাবাজিরা আজকে সবাই তাদের স্থান থেকে নিচে নেমে এসছে। পুজোর আয়োজন তো মোটামুটি সম্পন্ন। এখন 2টো বেজে গেছে। এবারে আমি পুজোয় বসবো। আর একটা খুব অদ্ভুত জিনিস দেখাই। এইটা ধপধপে সাদা আজকে তুলেছিলাম গাছ থেকে। বেলা বাড়তে বাড়তে এটা একেবারে গোলাপি হয়ে গেল। কি আশ্চর্য না? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ভোলা শঙ্কর ভোলা, হর ভোলা শঙ্কর ভোলা, शैलेश्वर हर विशंभर हर, शैलेश्वर हर विशंभर हर, भोला शंकर भोला, हर भोला शंकर भोला। সবার আগে দরকার একটুখানি ঠান্ডা ঘোল। চা বিস্কুট যদিও খেয়েছি, কিন্তু এটা খুব জরুরি দরকার এখন। বাবা রে, তো 3:30 বেজে গেল। কখন আসবে? এলে একটু খেতে পাবো বাবা। উফ, ওই এসছে। দাঁড়াও, দরজাটা খুলি। এসে গেছো? বাবা এসো। হুঁ বলছো? বাহ বাহ, কেমন আছো? বাহ, শুনেও ভাল লাগলো। বাড়ি এসো বাবা, ঠাকুরটা নমস্কার করো, তারপরে আমি খাবো। খেয়ে নি এবার আমি। ব্যাস, বাড়ি এসে গেছে। এবার একটুখানি ফল খাই। খেয়ে এবার, উপবাসে যদিও ছিলাম না, কিন্তু সেইভাবে তো কিছু পেটে পড়েনি। এবার একটু খাই। বাড়িতে তো ফিরে এলো 4 দিন বাদে। আসছিল রাত্রিরে শোয়ার জন্য, কিন্তু আমার চোখের দিকেও তাকাচ্ছিল না। ও এতটাই নিয়ম মানে। তো ফিরলো যেন একটা ফোটা গোলাপ ফুল। তুমি বলবে বাবা, হঠাৎ একটা 61 বছরের লোক ফোটা গোলাপ ফুল হয়ে ফিরলো। তা নয়, আমরা যে এটা করে কি যে পাই না, আমরা সেটা বলতে পারবো না। ওকে বললাম একটু কিছু বলো, লোকে যদি শুনতে চায়। ও এত বললো, আমি সেটা ভিডিও করলাম। ওই ভিডিওটা একটা খুব ভালো কাজে ব্যবহার করা হবে, আমার ওই বন্ধুকে পাঠাতে ও বললো। তো কিন্তু সেটা পাবলিকলি তো বলা যাবে না যে আমরা কি পাই। তো নিশ্চয়ই কিছু। আমি শুধু একটাই প্রশ্ন করে নিলাম যে আমি যেতে চাইলে আমাকে একদম বারণ করবে না তো? তখন বলল যে না না না, তুমি বছরে 2বার যেও, আমি বছরে 1বার যাব। হ্যাঁ ঠিক আছে, আর তোমাকে বারণ করবো না। বললো তো এখন সেটা, কিন্তু আমি যাওয়ার সময় বলবে আবার এখন যাবে, এই তো কিছুদিন আগেই করে এলে, এত বারবার কেন যাও? এখন বললো না, তোমাকে বারণ করবো না। আসলে যে কথাটা না, আমি তো খুব বক বক করি, কিন্তু পার্থ তো খুব চুপচাপ।
আমি ফিরে আসার পরে আমাকে বলেছিল তোমার গলাটা শুধু মিস করেছি। বাবারে, বাড়িতে কি শ্মশানের মতো স্তব্ধতা, কেউ কথা বলছে না। তা আমি রেগে গিয়ে বললাম যে শুধু আমার গলাটা মিস করলে, আচ্ছা আমি পরের বার ভয়েস রেকর্ডারে কিছু ভয়েস রেকর্ড করে দিয়ে চলে যাব, ওগুলো শুনো, আমাকে একটুও মিস করলে না। তো ও তো কথা বলে না, কিন্তু তবুও আমি যে কি মিস করতে আরম্ভ করলাম। আসলে ওই প্রত্যেকটা কাজ না হাতে হাতে করে দেয়, যখন মানুষ থাকে তখন সেটা বোঝা যায় না। এই যে নীলষষ্ঠীর উপকরণ, এসব 5 রকম ফল, এসব বেল আমি বোধহয় এই প্রথম কিনলাম। তো সেই ওগুলো নিঃশব্দে এসে যায় হাতের কাছে, যেরকম আমার হাতের কাছে রাত্রিরে ওষুধটা এসে যায়। ওষুধটা অবশ্যই এসে এবারও রাত্রিরে ওখানে খুলে রেখে দিয়েছে, মুখে কিছু না বলে। অতএব কথা বললেই যে সবসময় পাশে থাকা হয়, আর কথা না বললে যে পাশে থাকা হয় না, সেটা নয়। প্রত্যেকে প্রত্যেকের মতো। আর ফিরে এসেই তাস খেলতে চলে গেছে, সেটা নিয়ে তো আমি কিছু বলতে পারবো না, কারণ আমি ওই বলি যেটা তোমার ইচ্ছে করে সেটা তুমি করো, আমি নিজেই যেটা মানি সেটা আমি অন্যকে কি করে না বলবো। আজকে তো নীলষষ্ঠীর দিন কেটেই গেল মোটামুটি, আর রাত্রিবেলা একটুখানি লুচি খাওয়া হবে। সবার পুজো কেমন কাটলো জানিও। আমি তো সবচেয়ে স্যাটিসফাইড হলাম, পুজো করে তো স্যাটিসফাইড হয়েইছি, কিন্তু আমি মোটামুটি জোর করেই ওকে পাঠিয়েছিলাম যে যাও যাও, বাড়ির এত কাছে হচ্ছে, করো একবার। ও যে এতটাও স্যাটিসফাইড হয়ে ফিরবে এই কোর্স করে আমি সত্যিই ভাবিনি। গুরু কৃপা থাকুক আমাদের ওপরে, এইভাবে চলুক জীবন আস্তে আস্তে হাসি মুখে। তোমরাও সবাই ভালো থেকো। আমরা এবার রাত্রিরের খাওয়া খেতে বসে গেছি অনেক দিন বাদে দুজনে। পছন্দের পটল ভাজা হয়েছে, পনিরের তরকারি হয়েছে, আলুর দম হয়েছে, লুচি হয়েছে, মিষ্টি রয়েছে। আমরা তাহলে খাই। আর আমার এই ব্লগ যদি ভালো লাগে তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।